হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতের ছুরি আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি বলছেন, আপনার খলিল বলছে ছুরি চলার জন্য, কিন্তু আপনি বলছেন ছুরি না চলার জন্য। আল্লাহ এরকম মায়ার মুহূর্তের মধ্যে, ভালোবাসার মুহূর্তের মধ্যে আমি কিভাবে চলি? আমার জবানটা খুলে দেন, আমি ইব্রাহিম নবীর সাথে মন খুলে কথা বলতে চাই। গত জুমায় এটা পড়েছি, আপনারা বলবেন হুজুর এই জুমায় এটা কেন? এই জুমায় নতুন আমি নিজে আবার 2 কলি লিখছি। সুবহানাল্লাহ বলেন। আমি নিজে আবার 2 কলি লিখছি, এজন্য এটাকে আবার পড়ছি। মুহাব্বতের শুরুতে একটু আমরা পড়ি, পৃথিবীর প্রথম গর কোরআনে তে বাকা, বন্ধুর নামের মিম দ্বারায় করেছো মক্কা। বলেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় কোটি সাহাবীদের প্রেম মেলা, যেথায় কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। সুবহানাল্লাহ বলে। আমাদের অলিউল্লাহ আশিক হুজুর কত সুন্দর করে বলেছেন, যেথায় কোটি সাহাবীদের প্রেম মেলা, যেথায় কোটি আশিকদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। বলেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদুন নবীর ঘরে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। মিলাদুন নবীর ঘরে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। বলেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমি লিখছি, আমি গত সপ্তাহে এটার প্রেমে পড়ে গেছি। গজলটা আসলে প্রেমেময় এক শব্দগুলা, তা আমি নিজে লিখছি আবার। যেথায় হাজের আছে জান্নাতের সুবাগান। সুবহানাল্লাহ বলেন। যেখানে আবার নবী বলেছেন আমার নবীর ঘর আর আমার নবীর রওজা এটা জান্নাতের বাগানের অংশ, বড় করে বলেন। এজন্য আমি লিখছি, যেথায় হাজের আছে জান্নাতে বাগান, সেথায় শুয়ে আছেন উম্মতের জানের জান। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আমাদের জানের জান, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি লিখেছি, যেথায় হাজের আছে জান্নাতে বাগান, সেথায় শুয়ে আছেন উম্মতের জানের জান। বলেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ,
এবার আরেক কলি, মক্কা ছেড়ে নবী গেলেন ইয়াসরিফেতে, মক্কা ছেড়ে গেলেন নবী ইয়াসরিফেতে, মদিনা হয়ে গেল নবীর কদম লেগে। সুবহানাল্লাহ বলে। ইয়াসরিফ এটা সবচাইতে নিকৃষ্ট জায়গা ছিল, যেখানে জিন্দা মেয়েকে পুঁতে দেওয়া হতো, যেখানে মদ জুয়ার আসর হতো। সবচাইতে নিকৃষ্ট জায়গাকে আমার আল্লাহর নবীর কদম রসুলে মদিনা বানিয়ে দিয়েছেন। আর একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এজন্য আমি লিখেছি, মক্কা ছেড়ে গেলেন নবী ইয়াসরিফেতে, মদিনা হয়ে গেল নবীর কদম লেগে। সুবহানাল্লাহ বলেন, বলেন শেষবার মতো, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারায় করেছ মক্কা। বলেন, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারায় করেছ মক্কা। বলেন, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আল্লাহু আল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ। বড় করে সুবহানাল্লাহ। একটু বড় করে আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ, আল্লাহর দরবারে শুকর আদায় করছি জনাব আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমায় অসংখ্য অগণিত অসুস্থ মানুষ থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহর ঘরে মসজিদে বসিয়েছেন। ওই রবের দরবারে শুকর আদায়ের একটি বার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, সময় অনেক সংক্ষিপ্ত, আমার অনেক দূরে যেতে হবে, এজন্য আমি দ্রুত চলে যাব ইনশাআল্লাহ। ওই রাসূল পাকের শুকর আদায় করছি, যিনি আমাদেরকে ইসলামের ছায়াতলে আল্লাহকে চিনার, কোরআন চিনার সুযোগ করে দিয়েছেন। নামাজ পড়ে, নামাজ নিজে নিয়ে এসে আমাদেরকে নামাজ দিয়েছেন রব্বে কারীমের। ওই রাসূল পাকের শুকর আদায় একটি বার উচ্চ আওয়াজ বলি ইয়া রাসূলুল্লাহ। ওই আউলিয়া কেরামের শুকর আদায় করছি, যিনারা আমাদেরকে সুদূর মক্কা মদিনা থেকে ইসলামের পতাকাটুকু বাংলার জমিনে দাঁড়া করিয়ে আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেখিয়ে দিয়েছেন। ওই আউলিয়া কেরামের শুকর আদায়ের টিকতে বার উচ্চ আওয়াজ বলি ইয়া ওলি আল্লাহ। প্রশ্ন হল, হুজুর কোরবানি কি? আমাদের প্রশ্ন আছে না, হুজুর কোরবানিটা কি? সেম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ও দু জাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী, একটু আমাদেরকে বলেন কোরবানিটা কি? আমার নবী বলে, কোরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে আমাদের লাভ কি হবে? আমার নবী বলে, যেই পশু দ্বারায় তুমি কোরবানি করবা আল্লাহর নামে, ওই পশুর প্রত্যেকটি পশমকে আমার আল্লাহ নেক বানিয়ে তোমার আমল নামায় আমল যুক্ত করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমাদের লাভ কি হবে? আল্লাহর নবী বলছে, কিয়ামতের মাঠের মধ্যে মিজানের পাল্লার মধ্যে তোমার দেওয়া কুরবানির গরুর শিং এবং খুরগুলাকে মিজানের পাল্লায় নেক হিসাবে উঠানো হবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হবে? আমার নবী বলে, কিয়ামতের মাঠে তুমি যখন ফুলসিরাত পার হবা, তোমার অনেক কষ্ট হয়ে যাবে, তোমার অনেক কষ্ট হয়ে যাবে, কারণ নিচে দিয়ে আগুন, চিকনের স্থূলের চাইতে চিকন, ধার কেমন ধার,
আল্লাহর নবী বলতে গিয়ে বলেছেন যেটার পা রাখার সাথে সাথে কেটে যাবে। আমাদের দেশে ব্লেড বা কোনো কিছু ধারালো জিনিস দিয়ে হাতে রাখার সাথে সাথে চামড়া ক্ষয় হয়ে যায়। কি হয়ে যায়? চামড়া ক্ষয় হয়ে যায়। সেটা এটার চাইতে 70 গুণ ধারালো। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমাদের জন্য কি উপকারে আসতে পারে? আমার নবী বলে, তুমি যখন ফুলসিরাত পার হবা, ওই অবস্থার মধ্যে ওই বাহনটা, ওই গরুটা, ওই পশুটা তোমার রাস্তাটা পার হওয়ার জন্য একটা বাহন হয়ে যাবে। তাহলে কোরবানি কি সেটা আমরা বুঝতে পারছি। কোরবানি কি আমরা কি করলাম? বুঝতে পারলাম। এবার আসেন, এই কোরবানি কোত্থেকে আসছে? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু জানিয়ে দেন। আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে তারা প্রশ্ন করে কোরবানের ব্যাপারে, আপনি তাদেরকে শুনিয়ে দেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল জাবিহুল্লাহর ঘটনাটুকু। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ করার কথা কে বলে দিছে? আল্লাহ। কারে বলছে? নবীকে। নবী বলে দিছে হাদিসের মধ্যে, আর সেটা আমরা আপনাদেরকে এলান করছি। সুবহানাল্লাহ। এটা হলো এলেমের ওয়ারিস। আপনার সম্পত্তির মালিক যেমন সন্তান, তেমন ভাবে আল্লাহর নবীর এলেমের ওয়ারিস হলো আলেমরা। বড় করে বলো সুবহানাল্লাহ। এজন্য আলেমদের ব্যাপারে কথা বলতে গেলে অনেক হুঁশিয়ার করে বলতে হয়। এজন্য এই অসংখ্য এই ব্যাপারে অনেক ফজাইল আছে, কথা আছে, এগুলোতে আমি যাব না। মিডিয়া পুরাপুরি তোলপাড় যে রামিসার ব্যাপারে মাত্র 7-8 বছরের মেয়েকে ধর্ষণের পর, আমাদের চট্টগ্রামে গতকালকেও একটা ঘটনা ঘটছে। এই যে ছোট ছোট বাচ্চাগুলা এই ধর্ষণের শিকার হয়, তারা মূলত কেন হয়? এই মূলত কেন খুঁজতে গিয়ে গতকাল রাতে আমার একটা স্টাডি মনে পড়ে গেল। আমার কাছে একজন এসে বলো, হুজুর, আমার বউর সাথে আমার ঝগড়া হলো, আমি আমার বউরের তালাক দিয়ে দিছি। কি দিয়ে দিছি? তালাক দিয়ে দেওয়ার পরে এখন আমি কি করব, আমার মাথায় ধরতেছে না। 3টা মারে দিছি ছক্কা, এখন কি করব? কারণ আমি বললাম, ভাই এটা তো অনেক বড় ভেজাল, এটার জন্য আপনি 20,000 টাকা খরচ করে জামিয়াতে আমাদের ওস্তাদ যারা আছেন তাদের সাথে বসে ওই ফতুয়ার মাসালা জেনে আসতে হবে। অন্যথায় আশেপাশে কোন মসজিদের হুজুর এই ফতুয়া দেওয়া সম্ভব? জোরে বলেন, সম্ভব না। এখন মুফতির কাছে গেলে ফতুয়া পাবেন, আপনার টোক্কা মৌলবীর কাছে গেলে ফতুয়া পাবেন। 500 টাকা দিয়ে আপনার বিয়েটা হালাল করে দিবে, এরকম মৌলানা আছে না? জোরে বলেন, আছে না? কিন্তু এটা কি হালাল হয়েছে? হয় এটা। তো এই হালাল না হওয়ার পরে কিছুদিন পরে তাকে আমি যখন রাস্তায় দেখলাম, সে আর আমার কাছে আসে নেই। সে আবার আমাকে বলে, হুজুর, আমার আর একটা সন্তান হয়েছে, আপনি একটু দোয়া করিয়েন। আমি কি, আল্লাহ, তোমার এই সন্তান তো অবশ্যই হারাম জাদা হয়েছে, এটা কখনো হালাল জাদা হয়? জোরে বলেন, হালাল জাদা হয় নাই। তো আপনি বলেন, হুজুর, এই দর্শনের কাজগুলা কারা করে? হালাল জাদারা কখনো এই সকল কাজ করতে পারে? জোরে বলেন, করতে পারে? এরকম যাদের দুর্ঘটনাতে বাচ্চা হয়ে যায়, এই সকল সন্তানগুলাই দর্শন করে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই জাহেলের মুরুক্ষর, এই জাহেলের বাচ্চাটাকে আমাদের সরকারি আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি, দরকার প্রয়োজনে ইসলামে যেই পাথর মাটি পর্যন্ত তার শরীরকে ডাবিয়ে দিয়ে ইট মেরে তাকে মেরে ফেলা, এরকম আইন করলে আমার মনে হয় অন্যান্য অবৈধ সন্তানগুলা সাবধান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা এই আমাদের মুক্তিযুদ্ধ জামে মসজিদ থেকে, কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আমরা এটা নিন্দা জানাই। আমাদের সরকারের, আমি সরকারকে ধন্যবাদ জানাই যে বাচ্চা মরে গিয়েছে, সে বাচ্চার বাবার কাছে আমাদের সরকার গিয়েছে, আমি প্রশংসা করছি। বিগত সময় এরকম তার দেখা যায় রে। আল্লাহ এই সরকারকে, আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করার মতো সেই তৌফিক দান করুক। আমি কারো পক্ষ বিপক্ষ বলছি না, আমাকে বলবেন না হুজুর আপনি এর দালালি করছেন ওর দায়। না না, যে যেটা করবে মিম্বরে তার প্রশংসা করা দরকার। কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সঠিক পূজার তৌফিক দান করুক। কোরবানির ব্যাপারে বলতে গিয়ে বলতে লাগলেন, ওগো দুনিয়াবাসী, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, কোরবানি এমন একটা জিনিস যেটার মাধ্যমে বান্দার তাকওয়া অর্জন করে। বান্দা বুঝাইতে চায় আল্লাহকে, আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে
আপনি খোদার চাইতে আমি বান্দা কাউকে ভালোবাসি না। সুবহানাল্লাহ। এইটা বলতে বলতে আল্লাহর নবী বলে, এ আমার উম্মত শুনে রাখো, যারা কোরবানি করবা, কিভাবে করবা, কোরবানি আসছে কোত্থেকে সেটা জানা দরকার আছে না? জোরবান আছে না? এখন দেখেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরতে সারা আলাইহিস সালামের ঘরে কোন সন্তান যখন হচ্ছিল না, হযরতে সারা আলাইহিস সালামের একজন খাদেমা ছিল, তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হযরতে হাজরা আলাইহিস সালামকে হযরতে সারা আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সুপর্দ করলেন, বিবাহ দিলেন। দেওয়ার পরে সেই ঘরে অনেক লম্বা ওয়াকিয়া, সেদিকে যাব না, মূল সারাংশটা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। হযরতে হাজরা আলাইহিস সালামের কাছে, হাজরা আলাইহিস সালামের ঘরে আমাদের নবী হযরতে ইসমাঈল জাবিহুল্লাহ শুভ আগমন করিয়েছেন। কোরআনের পরে হযরতে ইসমাঈল জাবিহুল্লাহর যখন 13 থেকে 15 বছর হয়ে গেল, আল্লাহর নবী স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাচ্ছেন। ওগো ইব্রাহিম আলাইহিস সালাম, ওগো আমার নবী, ও নবী, আপনার প্রিয় বস্তু আমি আল্লাহর প্রেমে কুরবান করতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলে তো, আমাদের কাছে আমাদের জান এবং আমাদের সন্তান, এই দুইটার চাইতে প্রিয় জিনিস আর কিছু হতে পারে? জোরে বলেন, হতে পারে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাঈল জাবিহুল্লাহকে অনেক বছর পরে পাওয়ার পরে বেশি ভালোবাসতেন হযরতে ইসমাঈল জাবিহুল্লাহকে। তখন আল্লাহ বলেন, ওগো বন্ধু, আপনি আপনার প্রিয় জিনিসকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করেন, কিন্তু সন্তানের কথা বলে নেই। কিসের কথা বলে নেই? সন্তানের কথা বলে নেই। ভালো যে বাসে, যে যাকে ভালোবাসে সে তার SMS এর ইঙ্গিত বুঝতে পারে, এ কথা বলে না কেন? আর এটা বুঝতে পারবে যারা লাইলি মজনুর মতো ফুরছে তারা, অন্যরা বুঝতে পারবে না। কথা বলে। আর মুরব্বী মিডে মিডে আসি মারে, হুজুর আনাও করছি, এককালে আমরাও সিডি আদান প্রদান করছি, কিও করেন না করছে কয়। যাই হোক, ওটা অন্য বিষয়। প্রেমিকের কথা বুঝার জন্য প্রেমিকা হতে হবে। কথা বলেন না কেন? আল্লাহ SMS দেয়, হাবিব আপনি আমাকে ভালোবাসেন, সেটা প্রকাশ করার জন্য আপনার প্রিয় জিনিসকে আমি আমার রাস্তায় কোরবান করে দেন। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমার রাস্তায় কোরবানি করে দেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের দেশে যদি এ স্বপ্ন আমরা কেউ দেখতাম, বলতাম যে মনে হয় প্রিয় জিনিস একটা মুরগি দিয়ে দিই না, একটা ছাগল দিয়ে দিই না, আল্লাহর রাস্তায় ঘুরাই দিতাম। কারণ আমরা বান্দারা আছি যে আল্লাহর আইনের তুন দূরে থাকার চেষ্টা করি। কথা কর। আর নবীরা তো এজন্যই নবী হয়েছে যারা নিজের জীবনকে কোরবানি করেছেন, সন্তানকে কোরবানি করেছেন, নাতিকে কোরবানি করেছেন, আওলাদকে কোরবানি করে আল্লাহর কাছে বুঝিয়েছেন, রব আমি আপনাকে ভালোবাসি, দুনিয়ার কিছুকে ভালোবাসতে পারি না। কথা বলে ঠিক কি? আমার বাবারা ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ অসুবিধা নাই, আমি বুঝতে পেরেছি আপনার SMS এর সূত্র কি। আমি সুন্দর মতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর মতে বিবি হাজরা আলাইহিস সালামকে বললেন, ও আমার বিবি, তুমি একটু আমার সন্তানকে একটু সেজে গুজে সুন্দর মতে রেডি করে দাও, আমাকে একটা রশি দিও, একটা ছুরি দিও। কিতাবে আসছে সন্তান সহ ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে বলছে যে আমি আমার সন্তানকে নিয়ে শিকারে যাব, কিছু শিকার করব। এটা বলার পরে হযরতে হাজরা আলাইহিস সালাম ওই সন্তানকে সুন্দর মতে গোসল করিয়ে দিল, সুন্দর মতে আতর লাগিয়ে দিল, সুন্দর জামাটুকু পরিধান করিয়ে দিল। আমার ভাই বাবারা, সন্তানকে রেডি করে দিল, সন্তানের চোখের মধ্যে সুরমা দিল, সুরমা দেওয়ার পরে মাথার মধ্যে চুলগুলা চিরুনি দিয়ে আশ্রয়ে দিল। সন্তানের কপালের মধ্যে মা একটা চুমো দিয়ে সন্তানকে বলল, বাবা, বাবার সাথে যাচ্ছ,
কোন প্রকার এদিক সেদিক যাবা না, বাবা যেটা বলে সেটা শুনবা। হযরতে ইসমাইল জাবিহুল্লাহ বলে, আর ও মা, আমি কি এখন ছোট আছি? আমি তো বড় হয়েছি, আমি বাবাকে ছাড়া অন্য কোনো কিছু বুঝি না। কারণ আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আমার বিশ্বাস আমার বাবাও আমাকে ভালোবাসে, আমিও আমার বাবাকে নিজের জীবনের চাইতে ভালোবাসি। সন্তানকে নিয়ে চলে গেল। যাইতে 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 আমার ভাই বাবারা হঠাৎ করে যখন সামনের দিকে অগ্রসর হয়, অগ্রসর হওয়ার আগে আমার ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে যখন ইসমাইল জাবিহুল্লাহকে দেওয়া হবে, ওই অবস্থার মধ্যে সুন্দরভাবে দেওয়ার পরে শয়তান আইসা বৃদ্ধ মানুষের রূপ ধরে ওই শয়তান হযরত হাজরা আলাইহিস সালামকে বলতে লাগলো, এ হাজরা, তুমি তোমার সন্তানকে কোথায় পাঠাচ্ছ? বলে, আমি আমার সন্তানকে তার বাবার সাথে পাঠাচ্ছি। বলে, না না, পাঠাইও না। বলে, কেন? বলে, তোমার সন্তানকে তোমার হাজবেন্ড তথা ইব্রাহিম আলাইহিস সালাম আজকে জবে করে দিবে, তাকে কতল করবে, তাকে হত্যা করবে। শয়তান বলে, কেন? শয়তান যখন বলল, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, কেন? বলে, আল্লাহ বলেছে এজন্য কোরবানি করে দেবে। বলে, আল্লাহ যদি বলে থাকে এরকম হাজার ইসমাইল যদি কতল হতে হয়, আমি হাজারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমার হাজারো সন্তানকে কোরবানি করতে রাজি আছি। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন খোদা! বন্ধুর ভিতরে প্রেম ঢুকিয়ে দিয়ে সন্তানকে আড়াল করতে চাচ্ছে। মূল টপিকস হলো যে আল্লাহকে ভালোবাসে তাকে আমার আল্লাহ কখনোই ঠকায় না। কথা বলেন, আরো জোরে বলেন। আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস আল্লাহর উপরে আসিল কি না? এটা কথা কেন, আসিল কিনা? এ হযরতে ইসমাইল জাবিহুল্লাহর বিশ্বাসও আল্লাহর উপরে আসিল কিনা? তারপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের তথা বাবার উপরেও আসিল কিনা? সব থাকার পরেও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাইল জাবিহুল্লাহকে যখন নিয়ে যাচ্ছে, তখন আবার প্রতিমধ্যে রাস্তার মধ্যে ইসমাইল জাবিহুল্লাহর চোখের সামনে একজন মানুষ এসে, শয়তান এসে বলতে লাগলো, এ ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? তোমার বাবা একটু পরে তোমাকে শহীদ করে দিবে, মেরে ফেলবে, হত্যা করবে। তখন ইসমাইল জাবিহুল্লাহ কিছু না ভেবে বলে, কেন কেন হত্যা করবে? বলে, আল্লাহ বলেছে তোমাকে জবাই করলে নাকি আল্লাহ খুশি হবে। নাউজুবিল্লাহ বলে। মূলত কি এই ঘটনা নাকি শয়তানে ফেসগাটাই বসায় আছে যেন একটু মিস্টেক করা যায়। মিস্টেক কোথায় কোথায় করা যায়, কোথায় করা যায় এটা সেটা আমার আল্লাহর কুদরতে লেখা আছে। কথা বলেন, আরো জোরে বলেন। এজন্য শয়তান কখনো আমাদেরকে ধোঁকা দিতে পারে না যদি আমাদের বিশ্বাস আল্লাহর উপরে থাকে। কথা বলেন। আমার বাবারা ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, একেবারে সংক্ষিপ্ত। ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর মতে সন্তানকে নিয়ে যাচ্ছেন। ইসমাইল জাবিহুল্লাহর সাথে শয়তান যখন বলে, আল্লাহ যদি খুশি হয় আমি আমার তাজা রক্ত জমিনে ঢেলে দিতে রাজি আছি, যদি আমার আল্লাহ আমার বাবার উপরে সন্তুষ্টি থাকে। আপনার সন্তান আমার সন্তান কইবনি, বলবেনি, বাবা আব্বা তুই মরি যায় বা সীতা কি আয় থাকলে তোর নাম। কথা কর, আয় থাকলে তোর নাম, তুই মরি যা, তুই শহীদ হয়ে যা, আল্লাহর প্রেমে তুই কুরবান হয়ে যা। আরে কইছে কথা কর। কিন্তু এজন্যই তো তেনারা নবী আর আমরা উম্মত। কথা বলে। আমার বাবারা ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, তাড়াতাড়ি যেতে হচ্ছে। ইসমাইল জাবিহুল্লাহ সামনের দিকে গেল। যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, এ আমার সন্তান, চলাফেরা করার সময় যখন হয়ে গেল, ক্বালা ইয়া বুনাইয়া, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, ওহে আমার প্রিয় পুত্র, ইন্নী আরা ফি মানামি, আমি স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন দেখেছে? আল্লাহর নবী বলছে,
আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করছি। কি করছি? সন্তানকে বলছে কি করছি? জবে করছি, আমি তোমাকে জবে করছি। ইন্নি, আমি তোমাকে জবে করছি। ফাঁসুর মাদা তারা, এখন বলো তোমার মতামত কি? বাবা সন্তানকে বলছে, হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। সন্তান মনে মনে ভাবছে, যদি নবীরা স্বপ্ন দেখে এটা নরমাল স্বপ্ন নয়, এটা আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তান বলছে এটা কোনো নরমাল স্বপ্ন নয়, এটা আল্লাহ আমার আব্বাকে দেখিয়েছেন। আর তখন সন্তান বলছে যে হে আমার বাবা, আপনি চিন্তা করিয়েন না, তিনি আপনাকে যেটা বলেছেন সেটা আপনি আদেশ পালন করেন। তিনি কে? আল্লাহ বলছে কি বলছে, হে আবার বাবা, আপনাকে তিনি যেটা বলেছেন আপনি সেটাই করেন। তবে হ্যাঁ, আপনি যদি সেটা করেন সেটার পরে আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ বলেন। হে ইব্রাহিম, আমাকে প্রিয় জিনিসটা দিয়ে দাও। এভাবে করে সন্তানকে নিয়ে গেলেন। সন্তানকে সবকিছু খোলামেলা বলার পরে হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শয়তান হাজির হলো। এই ইব্রাহিম, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি কিভাবে আপনার সন্তানকে জবে করবেন? আপনার কিছু মায়া লাগবে না? নাউজুবিল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল জাবিউল্লাহ ডাক দিয়ে বলে, আব্বা, ও আমার পিতা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সন্তান যখন এটা বলার পরে, বলেন তো বাবার কলিজাটা কি এতটুকু আছে না অনেক বড় হয়ে গেছে? অনেক বড় হয়ে গেছে, খুশি হয়ে গেছে। সামনে যখন যাচ্ছে শয়তান বলে, এ ইব্রাহিম নবী, আপনি কেমনে পারবেন? আপনাকে তো হযরতে সারা আলাইহিস সালামের ঘরে কোনো সন্তান আল্লাহ দেয় নাই। হযরতে হাজরা আলাইহিস সালামের কাছে একটা সন্তান দিছে, এটাও আপনি জবে করার জন্য বসে আছেন? আপনি কেমন নবী? এ কথা বলার সাথে সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 7টা পাথর নিয়ে 7 বার শয়তানের দিকে নিক্ষেপ করেছেন। আর আমার আল্লাহ বলে, এ জগৎবাসীরা শুনে রাখো, ইব্রাহিমের এই কর্মকাণ্ডটা আমার এত ভালো লেগেছে, আমি গোটা জীবন, আমি গোটা কুল কায়নাত তথা যারা হজ করতে আসবে তাদেরকে ইব্রাহিমের সুন্নত আদায় করার জন্য হুকুম করে দিয়েছি। এজন্য হাজিরা হজ করতে গিয়ে শয়তানকে 7টা পাথর মারে। কথা বলেন ঠিক কিনা? এটা আবার নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এজন্য আল্লাহ বান্দার কোন আমল কোন দিক থেকে কবুল করে এটা কে জানে? আহা, কে জানে? অনেকের মুখ বন্ধ হয়ে রয়েছে, কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে। বলেন, আল্লাহ নাম নিলে আমাদের কলিজাটা শীতল হয়ে যায়। কথা বলেন, আরো জোরে বলেন। আমার বাবারা ভাইয়েরা, এই অবস্থার মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে বলার পরে সন্তান ডাক দিয়ে বলে, আব্বা, গোটা কোরআনের আয়াতের তাফসীর বলছি, আব্বা, ও আমার বাবা, আপনি একটা কাজ করেন। বলে, কি কাজ? আপনি শক্ত করে আমার হাতটুকুকে পিছনের দিক থেকে বেঁধে ফেলেন, যেন আপনি আমাকে জবাই করতে কষ্ট না হয়। আল্লাহু আকবার। আপনি কইবেন নি আপনার আব্বার এরকম ভাই কমুনি? সম্ভব নি? না, সম্ভব নয়। সন্তান ডাক দিয়া কলে, বাবা, আমার আম্মাকে আপনি আপনার জামাটাকে একটু উপরের দিকে বটে নিয়েন। বলে, কেন? বলে, আমার শরীরের রক্ত যদি আপনার গায়ে লাগে আমার নেকগুলা কমে যাবে, সওয়াবগুলা কমে যাবে। বাবা, আপনার কাছে ফরিয়াদ, আপনি যখন জবাই করবেন ওই অবস্থার মধ্যে আপনার জামাটুকুকে একটু উপরের দিকে উঠায়েন। সন্তান যখন বললেন, বাবা ডাক দিয়া বলে, সন্তান, এ আমার আদরের সন্তান, তুমি এত মায়া করে কথা কেমনে বলতে পারো?
তুমি যদি এরকম মায়া করো আমি আল্লাহর হুকুম কেমনে মানবো? সন্তান ডাক দিয়া বলে, বাবা যদি আপনার সময় হয় আপনি যদি বাসায় যান, কারণ নবীরা তো আল্লাহর হুকুম ছাড়া একটা কদমও দেয় না। ও বাবা, যদি আপনার হাতে আপনার আল্লাহ যদি আপনাকে হুকুম করে, আপনি যদি আমার মার কাছে যান, আমার মায়ের কাছে গিয়ে আমার একটা সালাম দিবেন। বড় করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়া কয়, মাকে বলবেন আমার একটা সালাম দিবেন, আমার রক্ত মাখা জুব্বাটুকু আমার মায়ের হাতের মধ্যে দিবেন। আমার মা এই জুব্বাটা পেয়ে নিজের ধৈর্য শক্তিটাকে কন্ট্রোল করতে পারবে। একমাত্র সন্তান, আমার সন্তানটুকুর এভাবে করে শহীদ করা, মায়ের মন তো একটু দুর্বল হয়ে যাবে। বাবা আপনি আমার মায়ের কাছে আমার রক্ত মাখা জুব্বাটা দিবেন। একথা বলা মাত্রই ওই সন্তান শুয়ে গেল। সুন্দর মতে যখন শুয়ে যায়, ছুরিটা বাবা, সন্তান বাবাকে ডাক দিয়া বলে, বাবা ছুরিটা একটু ধার করে দাও, যেন আমাকে জবাই করতে তোমার কষ্ট না হয়, যেন আমার রুটা বের হতে যেন কষ্ট না হয়, রুটা যেন সাথে সাথে বের হয়ে যায়। এজন্য আপনার ছুরিটা একটু ধার করেন, কারণ মৃত্যুটা অনেক কষ্টের। এই অবস্থার মধ্যে সন্তান ডাক দিয়া বলে, বাবা আমি শুয়ে গিয়েছি, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। সুন্দর মতে ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর মতে জুব্বাটুকু একটু উপরের দিকে উঠিয়ে সন্তানের কথা মতে ওই অবস্থার মধ্যে হযরত ইসমাঈল জাবিউল্লাহ শুয়ে গেল। সন্তান শুয়া অবস্থায় আছে, বাবা তার বুকের উপরে শুয়ে আছে। ছুরি যখন গলার মধ্যে টান দেয়, ছুরি চলে না, ছুরি চলে না, ছুরি চলে না। ছুরি ডাক দিয়া ওই গলার মধ্যে যখন ছুরি চলে না, সুন্দর মতে ছুরিটাকে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা ঝাটকি মারলেন, এমন একটা আছাড় দিলেন, আছাড়ের সাথে সাথে যেই পাথরে লেগেছে সেই পাথরটা দ্বিখণ্ডিত হয়েছে। দ্বিখণ্ডিত হওয়ার পরে আল্লাহর ওই ছুরি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতের ছুরি আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি বলছেন, আপনার খলিল বলছে ছুরি চলার জন্য, কিন্তু আপনি বলছেন ছুরি না চলার জন্য। আল্লাহ এরকম মায়ার মুহূর্তের মধ্যে, ভালোবাসার মুহূর্তের মধ্যে আমি কিভাবে চলি, আমার জবানটা খুলে দেন, আমি ইব্রাহিম নবীর সাথে মন খুলে কথা বলতে চাই। তখন ছুরি ডাক দিয়া বলছে না চলার জন্য, আমি কোনটা শুনবো? আমার মূল টার্গেট হলো আল্লাহকে খুশি করা, আপনাকে না, এজন্য আমি চলছি না। একথা বলা পরে সুন্দর মতে চুরি চুপ হয়ে গেল। চুরি চুপ হওয়ার পরে হযরতে ইসমাঈল জাবিউল্লাহ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলে, বাবা এই ছুরিটাকে তুমি আরেকটু দাঁড় করে নাও, আরেকটু দাঁড় করে নাও, যেন জবাই করার সময় আমার দিকে না তাকাও। আপনি একটা কাজ করেন, আমাকে পশ্চিম দিকে ফিরিয়ে দেন, আপনি ওই দিকে থাকেন, ওই দিক থেকে আমার এই সিনার উপরে আপনার শরীরের পা মোবারকটুকু আমার এখানে দেন, তারপরে আপনার নজরটুকু আমার নজরের সাথে মিলবে না। বাবা যদি আপনার চোখের সাথে আমার চোখটা মিলে যায় আপনি জবাই করতে পারবেন না। ও বাবা আপনি জবাই করতে পারবেন না,
আপনার চোখটা পশ্চিম দিকে হবে, আপনি আমার চেহারাটুকু পশ্চিম দিকে করে দেন। বাবা, আপনি যদি মায়া দেখান আপনি জবাই করতে পারবেন না। জবাই করাতে কোনো আলসি করার দরকার নাই। ছুরি জোরে চালায় চাপ দিবেন, দেখবেন চুরি চলবে। সন্তান শিখাইয়া দেয় সন্তান কেমনে বাবার হাতে কোরবানি হয়। আমার ভাই বাবারা, আমরাও গরু জবাই করি। গরু জবাই করার সময় আপনি একটা বার চিন্তা করে দেখেন, ওই গরু জবাই অবস্থার মধ্যে যেখানে গরু শুয়ে আছে সেখানে ইসমাইল জাবিহুল্লাহ শুয়েছিল, আর যেখানে আপনি জবাই করছেন সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ বসা ছিল। তাইলে কেমন মুহূর্ত! ওই মুহূর্তে আপনারা ডিজে গান চালাই দেন, ওই মুহূর্তে আপনারা ওযু না করে কোরবানি গরু ধরার জন্য চলে আসেন। ওমা অনেক কসাই, হঠাৎ কসাই যেগুলা হয় এরা তো বাইটটা প্যান্ট পরে চলে আসে। কই হুজুর, যদি পায়জামা জিন্স প্যান্ট দামি প্যান্ট, এই প্যান্টে রক্ত লাগলে উঠবে না। বলেন এতের মতো জায়গা কসাই আর আসেনি? জোরে কোন আসেনি? এতে একদিন না কসাই, কয়দিন না কসাই? একদিন না কসাইয়ের কাছে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো হজ নাই, হাতে ঈদের নামাজও পড়ে না। কথা কন, আরো জোরে বলেন। এত কয় ঈদের নামাজ দিয়ে কি তোমার গরু গোস্তের দরকার? সুবিধা করতে হলে মালিক হেদিকে চাইলে হাতে গোড়ার রান কাড়ি ব্যাগের ভিতরে ঢুকাই লই যাবে বই রয়েছে। কথা কন, আরো জোরে বলেন। আছে না? আসেনি? আল্লাহ সকল কসাই থেকে আঙ্গ গরু এবং আঙ্গরে হেফাজত করুক। আরো জোরে কনা আমিন। ইসমাইল জাবিহুল্লাহ সুন্দর মধ্যে শুয়ে গেলেন। শুয়ে যাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হয়ে গেল। আবার ছুরি যখন চালানো শুরু করলো, ছুরি চলে না। মূল টার্গেট ইব্রাহিম আলাইহিস সালামের কাকে খুশি করা? জোরে বলেন, কাকে? ইসমাইল জাবিহুল্লাহ কাকে খুশি করা? ছুরি কারে খুশি করবে? জমিন কারে খুশি করবে? এক মুহূর্তের জন্য আল্লাহর সকল সৃষ্টি, আসমান জমিন সকল ফেরেশতারা স্তব্ধ হয়ে গেল, নদীর মাছ পর্যন্ত স্তব্ধ হয়ে গেল। সবাই তাকিয়ে দেখছে আর দোয়া করছে, আল্লাহ, ওগো আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের হাত থেকে এই নবজাতক, এই ছোট্ট শিশু, বালক শিশুকে তুমি বাঁচিয়ে নাও। আর একটু বড় করে বলবো না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে নেশা ঢুকছে, আল্লাহকে রাজি করার নেশা, আর আঙ্গ ভিতরে ঢুকে বোতলের নেশা। কথা কয় না কা? আর নইলে ওই উক্কাটানুনির নেশা, নইলে বাবার নেশা। বাবা বলে হুতেরে খায়, হুতে বলে বাবারে খায়। আছে না? নবীগো টেনশন খুদারে খুশি করা, আর এদের টেনশন বাবা খাওয়া। কথা বুঝেন না? আল্লাহ আমাদের এ সকল মাদক দ্রব্য থেকে আমাদের সমাজে, আমাদের এলাকার মানুষগুলোকে হেফাজত করুক, যুবক ভাইদেরকে হেফাজত করুক। যারা মাদক আসক্ত, যারা গাঁজা খায়, পেন্সিডেল খায়, এটা খায় সেটা খায়, তারা বিগত 40 দিনের মধ্যে যদি খাই থাকেন, তাদের কপালে কোরবানির সওয়াব নাই। আসেনি? মদ যারা খাইছে বিগত 40 দিনের মধ্যে, যে একবার হারাম জিনিস খায়, তার 40 দিনের ইবাদত কবুল হয় না। তো কিরবে বাবা? লাভ আছে? ক্ষণিকের লাভের জন্য 40 দিনে ইবাদত কবুল হবে না, এরকম ইবাদত করার দরকার আছে? আরে মদের চাইতে সবচাইতে বড় নিকৃষ্ট কাজ হলো সুদ খাওয়া। সে সুদ যারা ভদ্র মানুষ খায়, এদের ইবাদত, এদের জন্য কোরবান আসে? এরা কথা কয় না? আমাদের সমাজের গণ্যমান্য জঘন্য ব্যক্তি সুদখোর আছে না? ওমা অনেক মসজিদে হে সুদখোর গুণের মসজিদ কমিটির সভাপতি বানায় না? কিন্তু শুকরিয়ার বিষয় আপনাদের দামি কোফাল, আপনারা এই মসজিদের সভাপতি বানাইছেন একজন আলেম রে। সুবহানাল্লাহ, বাসা যাই কইয়েন, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই সুদখোরের সাথে যারা কোরবানি করবে তাদের কোরবানি হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা এই মদখোর, জুয়া টুয়া এরা এদের সাথে যদি কোরবানি হয়, কোরবান হবে। আল্লাহ আমাদেরকে এই সকল সুদখোরদের থেকে হেফাজত করুক।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর মতে ইসমাঈল জবিহুল্লাহকে রেডি করলেন। এই অবস্থার মধ্যে আসমানের থেকে সকল ফেরেশতারা তাকিয়ে আছে, জমিন থেকে সকল পশু পাখি সবাই তাকিয়ে আছে। সবাই তাকিয়ে থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে, রব ওগো মালিক, আপনি এই ইব্রাহিম আলাইহিস সালামের হাত থেকে ইসমাঈল জবিহুল্লাহকে বাঁচিয়ে নেন। সবার প্রার্থনা এটা ছিল। ওই অবস্থার মধ্যে ছুরি যখন চালানোর পরে আল্লাহ ডাক দিয়া বলে, ইসমাঈল জিবরাইল, অনেকক্ষণ খেলা দেখেছি, অনেকক্ষণ মায়া মহব্বতের ভালোবাসা দেখেছি, আর সহ্য করার সময় নাই। যাও জান্নাতে যাও। জান্নাতে যেই কোরবানিটা হযরত আদম আলাইহিস সালামের সন্তানের কোরবানি, যেই দুব্বা দিয়েছিল, সেই দুব্বাটাকে নিয়ে আসো। এই দুব্বাটুকু ইসমাঈল জবিহুল্লাহর নিচে দিয়ে দাও। ইসমাঈল জবিহুল্লাহকে নিয়ে আসো, ইব্রাহিমের ছুরির নিচে দুব্বাকে ওখানে রেখে দাও, যেন ছুরির টান দেওয়ার সাথে সাথে রক্ত বের হয়ে যায়। সেটা যেন ইসমাঈল জবিহুল্লাহর রক্ত না, সেটা যেন দুব্বার রক্ত বের হয়। এটা হলো কোরবানির ইতিহাস। সেদিন যদি ইসমাঈল জবিহুল্লাহকে কোরবান হয়ে যেতে হতো, আল্লাহ পছন্দ করে ফেলতো, খোদার কসম সেদিন থেকে আমাদের ঘরের সন্তানগুলোকে আমরাও এক এক করে কোরবানি করতে হতো। কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ ইসমাঈল জবিহুল্লাহর প্রেম, ইব্রাহিম আলাইহিস সালাম প্রেম, এনাদের প্রেমকে কবুল করে দুব্বা এনে দিয়ে আমাদেরকে এসএমএস দিচ্ছে, বান্দা তোমার কাজ হলো আমাকে ভালোবাসা, আমার কাজ হলো তোমার তকদিরকে পরিবর্তন করে দেওয়া। বান্দা তোমার কাজ হলো সেজদা দেওয়া, তোমার কাজ হলো আমার কাছে চাওয়া। আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। তুমি চাও, কিন্তু তোমার মায়ের মনে আঘাত দিয়ে কোরবানি করলে কোরবান হবে না। কথা বলেন ঠিক কিনা? বাবার মনে কষ্ট দিয়ে কোরবানি করলে কোরবানি। আমাদের দেশের ননাইয়া জামাই আছে কতগুণ, মা বাপরে নদী হাতে হৌর বাড়ি ছাড়ায়। মা কথা কয় না, আপনারা গো এলাকাত নাই মনে হয়, খবর হাইবেন কত ভিতরের খবর তো কেউ জানে না, কিছু মানুষ জানে। কথা কয় না কা? এক হুজুরে বতুয়া দিছে, স্বামীর ইনকাম সর্বপ্রথম তার স্ত্রীর হকদার বেশি। আমি কি তোর কপালে লানত, এই স্বামী কোত্থেকে হতো, স্ত্রী কোত্থেকে হতো যদি মা বাবা সন্তান জন্ম না দিত? কথা বলেন না কেন? ইসলাম তো এটা বলে, কোরবানি করতে গেলে আপনার কোরবানির হাদিয়ার টাকাগুলো আপনি আপনার বাবার হাতে দেন। বাবা যেটা পছন্দ করে সেটাই হবে আল্লাহর পছন্দনীয়। কথা বলে। এখন সন্তান বাবাকে বলে, বাবা তুমি যেতে হবে না, কোরবানির গরু কেনার জন্য সন্তান এবং পরিবারের সদস্যরা, পুরুষ সদস্যরা সকলে মিলে কোরবানির গরু কেনার জন্য হাটে যাওয়া, এটা অনেক সওয়াবের কাজ। এখন যাই কি করবেন, গরু কিনতে যায় বাইটটা ভ্যান ভরি 3 কোয়ার্টার, হুজুর গরম লাগে, এল্লাই বলিয়ে বাইটটা ভ্যান ভরি যাই, ওমা হাতে এদিকে গলার চেন লাগায়, গরুরও গলার চেন আছে, হাতেরও গলার চেন আছে, বোঝা যায় না ইগে গরু না মানুষ। এ কথা কয় না কা? হাতের শরীর আর গরুর শরীর এক সমান হয়ে যায়। কারণ কি? এটা হলো মা বাবা ইসলামের ভিতরে না ঢুকার কারণে গরুর আদর্শ হাতের ভিতরে ঢুকে গেছে। কথা কয় না কা? মানে আপনারা কবেন হুজুরে বেশি প্রাসঙ্গিক কথা কয়, ন কইলে ওইতো ন কথা কন। আমার বাবারা ভাইয়েরা, তাইলে আমাদের করণীয় কি? আজকে আসেন এই ওয়াজ শেষ করে আমরা এবার যাই আমাদের কোরবানি গরুতে আমাদের করণীয়টা কি কি। প্রথমে আপনি গরু কিনতে হবে অন্তত 1 সপ্তাহ আগে। কয় সপ্তাহ আগে? সর্বোচ্চ 1 মাস আগে। আর ইয়ার আগে যদি কিনে রাখতে পারেন এটা তো আরো বেশি সওয়াব। কেন হুজুর? প্রশ্ন কেমন সওয়াব? প্রশ্নের উত্তর হলো, সেটা আপনাকে বহন করে ফুলসিরাতের রাস্তা পার করবে, সেটার সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? ওগা মোবাইল ঠিক করতে যায়, হাতে মেকারে 20-30 টাকা খাবাই, হাতের লগে সম্পর্ক রাখে, কিন্তু গরু জিজ্ঞা ফুলসিরাত পার করাবে, এত কঠিন জায়গা পার করাবে, ওই গরুর সাথে সম্পর্ক হাতের নাই।
গরু কিনবে কোন সময়? সানরাইতে যে সময় কোরবানের আজান, ফজরের আজান দিব, সে সময় টুকুর করে যাই, টুকুর করে কোরবানি গরুগা কিনি, সুন্দর মতো জবাই করে দিব। এরকম টিয়া বাসাই না পাবলিক আসেনি? ফজরের আজান দিলে গরু কিনতে যায়, যেরকম আসেনি? ফতুয়া কি দেয় জানেননি? কৌজু 3 দিন আছে, 3 দিন কোরবান করতাম হারিয়ম, আছে না? 7 দিন করতে হারিয়ম। কিন্তু ভাই কথা হলো যে 7 দিন 3 দিন এটা পরের বিষয়, আপনার সাথে ওই পশুটার সাথে আগে সুসম্পর্ক হওয়া উচিত। কথা বলেন? আসেন, এটা গেল। আমরা হাটে কিভাবে যাব? হাটে যাওয়ার রাসূল সাহাবে কেরাম কিভাবে গিয়েছে? তারা গিয়েছে অজু করে সুন্দর মতে মুখে জিকির রেখে দুরূদ শরীফ রেখে কোরবানে হাটে গিয়ে হাট থেকে গরু কিনে এরা পর্যন্ত গরুকে সুন্দর মতে গরুকে আদর করা, ভালোবাসা দেওয়া, তার সাথে একটু সময় দেওয়া, এই তার সাথে একটু পরিচয় হওয়া, তার সাথে তাকে কিছু খাওয়ানো, এটা আমার নবীর আদর্শ, সাহাবীদের আদর্শ, ওলিদের আদর্শ, মুমিনদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে এই সকল এই পশুদের সাথে সুসম্পর্ক করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এবার আসেন, তারপরে আপনি কি করবেন? আপনার করণীয় হলো আপনি ওই পশুটাকে এনে সকালবেলা ভালোভাবে গোসল করিয়ে, তাকে সুন্দরভাবে গোসল করিয়ে তার একটা সুন্দর নাম রাখা। কি রাখা? ওই পশুটার একটা নাম রাখা, এটাও একটা সুন্নত। সুবহানাল্লাহ বলে। তো আবার সুন্নত রাখতে যে হাতের নাম ডিজে ফারুক রাখিয়েন না, এত নাম মিষ্টি রাখিয়েন না, মিষ্টি রাখিয়েন না, 70 একটা নাম রাখবেন, যেটা কিয়ামতের মাঠে যদি চিনে যান ওই সময় আপনি নাম ধরে ডাকার সুযোগ থাকবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আরো জোরে বলেন আমিন। আর কোরবানের যে আলোচনা এটা শেষ করলাম, এখন থেকে আপনাদের প্রস্তুতি নেন। আপনারা কোরবানের আগের দিন আরাফার দিন রোজা রাখার নিয়ত করেন। এই রোজা অনেক ফজিলতপূর্ণ রোজা। এই রোজা যে রাখবে সেই 1 বছর আগে এবং 1 বছর পরে মূল 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। কোরবানের ফজাইল গুলা নিয়ে সুন্দরভাবে আমাদের কোরবানটাকে সম্মান দিয়ে বিদায় দেওয়ার তৌফিক দান করুক।